হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার বেডরুমে কালাচাঁদ বসে এখানে জঙ্গল বুক দেখছে। ও খুব সুন্দরভাবে বসে বসে আমার সাথে মুভি দেখে। তো আমি এই প্রথম কোনো বিড়ালকে দেখেছি যে এতক্ষণ ধরে মুভি দেখতে পারে। ওকে যদি আপনি পুরো মুভিটাই চালিয়ে দেন, এই পুরোটাই কিন্তু ও বসে বসে দেখে নিতে পারবে। তো এই অদ্ভুত মুহূর্তটার একটা ভিডিও করে নিলাম। এবার আমি বেরিয়ে গেছিলাম আমাদের গড়িয়ার সামনেই করোনার যে শপটা রয়েছে সেখানে ক্যাট ফুড আনতে, এবং গিয়েই একজনের সাথে দেখা হলো। তো ওকে তো আদর করতে যাচ্ছিলাম, বাট ও ভয়তেই চলে যাচ্ছিল। আমাকে চেনে না, একটু ভয় পাচ্ছে, সেই জন্য অনেকবার চেষ্টা করলাম, একটু একটু ভয় কাটছিল, বাট তবুও ভয় পাচ্ছিল। এবার আমি ওখান থেকে একটু শপিং করে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এখানে আমি সেই লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে বসে আছে আমার ছেলে চুকি, ওকে আমি বাবান বলেই ডাকি। তো এখানে ওর জন্য মা মাছ করে রেখেছে, ওটা আমি ওকে কাঁটাটা ছাড়িয়ে দেবো। তো কাঁটাটা ছাড়িয়ে দেওয়ার পর ও খাবে, কারণ ওকে ওইভাবেই ছোটোবেলা থেকে অভ্যস্ত করা হয়েছে, কাঁটাটা ছাড়িয়ে দিলে ও খায়। তো এখানে আমি ওকে একটা মুখের সামনে ওর প্লেটটা রাখলাম, আর এখানে ও তেলাপিয়া মাছ এখানে দেওয়া হয়েছে। ও তেলাপিয়া মাছটাই খেতে বেশি ভালোবাসে, আর শুধু মাছ খায় সেদ্ধ করা, ওই হলুদ দিয়ে, শুধু হলুদ দিয়ে সেদ্ধ করা মাছ ও খায়। কিন্তু আজকে কি হয়েছে আমি জানি না, ও কিছুতেই মাছ খাচ্ছে না। অনেকবারই ট্রাই করছি দেওয়ার, কিছুতেই খাচ্ছে না। আপনারাই দেখুন মুখটা কেমন করে আর তাকিয়ে আছে, হয়তো রেগে গেছে, জানি না কেন রেগে গেছে। আচ্ছা আচ্ছা, একটা কারণ আছে রেগে যাবার, এবার আমি বুঝতে পেরেছি। আমাদের নিচের ঘরের সোফার ওপর ও শুয়েছিল, আমি ঢুকে ওকে অনেক নিয়ে চলে এসেছি কোলে করে, অনেকবার বুঝিয়ে সুঝিয়ে, ও কিছুতেই আসছিল না, তাই রেগে গেছে। আচ্ছা, আমি এবার ওদের জন্য করোনা থেকে কি কি কিনলাম সেটা ব্যাগ থেকে বার করছি। আর খাটের ওপর বসে আছে আরেকজন সদস্য, ওর নাম টুকি। তো এবার ও যখনই আমি কোনো কিছু গিফট আনি ওদের জন্য, ও বুঝতে পারে এবং আমার কাছে চলে আসে। তো দেখুন কিভাবে ও দেখছে। আমি এই প্যাকেটটা খুলছি, ওর খাবারগুলোর ভেতরে রয়েছে। টুকি মাছ খেতে বেশি পছন্দ করে না, ও ক্যাট ফুডই খায়। উইসকাসে ওয়েট ফুডটা, টুনা ফ্লেভারটা ওর খুব প্রিয়। মিওর ড্রাই ফ্রুট ওর খুব প্রিয়। তো প্রিয় জিনিসগুলো আমি চেষ্টা করি যখনই বাড়ি আসি তখনই ওর জন্য আনার। আজকে আমাকে করোনা থেকে দুটো ফ্রি প্যাক দিয়েছে ওরা, এটা ট্রাই করানোর জন্য। প্রো ডায়েট বলে একটি ড্রাই ফ্রুটের প্যাকেট, দুটো স্মল প্যাকেট আমাকে দিয়েছে, ওরা ট্রাই করাতে বলেছে। তো আমি ওটাকে খুলেই ওকে দেখব। আর ওদের জন্য আমি ওআরএসও নিয়ে এসেছি, কারণ এই গরমকালে বিড়ালদের যদি ডিহাইড্রেশন হয় তাহলে খুবই প্রবলেম হবে। আর এই যে টুকি যাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু একদম জল খেতে চায় না, তো ওকে একটু ওআরএসের জল দিলে ওর শরীরটা ভালো থাকবে। একটু ওকে আদর করে নিচ্ছি। আমার বাড়িতে যখনই আমি বাড়িতে ঢুকি, প্রথমেই আমার ঢুকে কাজ হচ্ছে ওদের দুজনকে খেয়াল রাখা, আর ওদের দুজনের খোঁজ নেওয়া যে ওরা কোথায় আছে, কোন ঘরে রয়েছে, কি করছে, এবং প্রথমেই ওদেরকে আদর করা। আর আরেকজন এই যে দেখুন ওপরে উঠে গেছে, ওই সেই শেল্ফের ওপরে উঠে ওখানে বসে রয়েছে। এখানে প্রোডায়েটের একটা ছোট ড্রাই ফ্রুটের প্যাকেট আমি খুলছি, দেখি ওকে দিয়ে ও খায় কি না। ও খাবে কি না আমি ঠিক জানি না, তবে আমার ইচ্ছা আছে যদিও এটা খায় তো এটার একটা বড় প্যাকেট আমি কিনে আনবো। প্রথমে একটু শুকলো হাতে, বাট কিছুতেই খাচ্ছে না। অনেকবারই খাওয়ানোর চেষ্টা করছি, খাচ্ছে না। ও একটুখানি মুডি, আস্তে আস্তে জিনিসটা অনেকক্ষণ পর খায়, খাবার দিলেও সঙ্গে সঙ্গে খায় না, বসে থাকে অনেকক্ষণ, এদিক ওদিক তাকায় তারপরে খায়। কি হলো ঠিক জানি না, যাই হোক। আর এই যে দেখুন জানলার সামনে বসে আছে আমার ছেলে চুকেন, আর জানলার পেছনে রয়েছে ঝুমঝুমি, ও একটি হুলো, ও স্ট্রে ক্যাট। তো মাঝে মাঝে আমার কাছে খাবার খেতে আসে জানলার ওদিকে, ওই গ্রিলের ওখানটা বসে থাকে, ওকে আমি খাবার দিই, কিন্তু আমার ছেলের সাথে কিন্তু খুব ঝগড়া করে। তো চলুন আজকে আপনাদের সাথে মেনলি এই ভিডিওটায় আমি কিছু প্রোডাক্ট শেয়ার করব, যেটা আমার ফেভারিট। ফার্স্টেই আমি টাওয়েলটা বাথরুমে রেখে আমার মেকআপটা রিমুভ করে নেব, সেই জন্য আমি জনসনের একটা ওয়েট ওয়াইপস নিয়ে নিচ্ছি। তো নারকেল তেল দিয়ে আমি মেকআপ রিমুভ করি,
সাধারণত গার্নিয়ারের মেকআপ রিমুভার যে ওয়াটারটা, সেটা দিয়ে আমি মেকআপ আগে রিমুভ করতাম, বাট ওটা খুব বেশি এক্সপেন্সিভ। সবসময় খুব ভারী মেকআপ না হলে আমার মনে হয় না ওটা দিয়ে মেকআপ রিমুভ করার কোনো দরকার আছে। নারকেল তেলটা হচ্ছে বেস্ট। আমি নারকেল তেলের সাথে সাথে জনসন বেবি বডি অয়েল যেটা রয়েছে সেটা দিয়েও মাঝে মাঝে আমি মেকআপটা ক্লিন করি। এতে স্কিনটা ড্রাই হয়ে যায় না, আর মেকআপের যে যখন রিমুভ করছি স্কিনের ওপরে যে এক্সট্রা প্রেশারগুলো পড়ে আমাদের, সেগুলোতে কোনো প্রবলেম হয় না। তো ভালো করে আগে আমি চোখের মেকআপ এগুলো ক্লিয়ার করে নিলাম। এবার আমি স্নানে যাচ্ছি। তো আপনাদের সাথে যে প্রোডাক্টটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এমক্যাফিনের এই নতুন লঞ্চ করা দুটো প্রোডাক্ট। সেটা হচ্ছে এমক্যাফিনের ব্লুবেরির বডি বাটার এবং এমক্যাফিনের ব্লুবেরিরই হচ্ছে বডি স্ক্রাব। তো অসাধারণ একটা জিনিস। আমি এমক্যাফিনের এতদিন ধরে কফি বডি স্ক্রাব এবং বডি বাটারটা ইউজ করতাম, এই যে রয়েছে, আর একটা নতুন আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে। তো আমি অল্টারনেট করে ইউজ করব এগুলো। তো আমি দেখিয়ে দিলাম এটা। কিন্তু এই যে নতুন লঞ্চ করা প্রোডাক্ট আমার খুব বেশি ভালো লাগে, যে এমক্যাফিন কবে কি প্রোডাক্ট লঞ্চ করছে সেগুলো আমি কিনে ইউজ করি। তো এখন শাওয়ারের তলায় আমি প্রথমেই বডি স্ক্রাব যেটা সেটা ইউজ করব। এর আগে আমার শাওয়ার জেল ইউজ করা হয়ে গেছে। তো এবার বডি স্ক্রাবটা খুলব। এটা ব্লুবেরি ফ্লেভারের। খুললেই একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে ব্লুবেরির, যেটাই একটা মাইন্ড ফ্রেশ করে দেয়। আর স্নান হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস লাইফে, আর প্রতিদিন যেটা করা উচিত, এবং প্রতিদিন স্নান করলে আমাদের সমস্ত কিছু ভালো থাকে, মেন্টাল হেলথ থেকে শুরু করে স্কিন, এমনকি শরীর ভালো থাকে। তো স্নানকে কখনো কেউ স্কিপ করবেন না, সেটা গরমকাল হোক বা শীতকাল। তো এভরিডে স্নান খুব দরকার, আর এই প্রোডাক্টগুলোর সাথে স্নান করলে তো আলাদাই একটা ইচ্ছা জাগে মনে। তো এই স্ক্রাবারটা খুবই স্মুথ, স্কিনের মধ্যে একটা ফিল হচ্ছে যে সত্যিই এটা আমার ডেড সেলগুলোকে এবং ট্যানগুলোকে রিমুভ করছে। তো আমি দুপুরবেলা রোদের মধ্যেই এসছি। সানস্ক্রিন ইউজ করলেও ট্যান তো কিছুটা পড়েই যায়, তো সবসময় তো সানস্ক্রিন থাকে না। তো এখানে আমি এটা ইউজ করে এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমেই ইউজ করে স্কিনটা এতটাই স্মুথ হয়ে গেছে, সেটা আপনারা যদি ইউজ না করেন আমি কিছুতে মুখে বলে বোঝাতে পারবো না। বাট আমার তো আজকে এই প্রোডাক্টটা ইউজ করে খুবই ভালো লাগছে। স্কিনটা একদম স্মুথ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স রয়েছে ব্লুবেরি, যেটা আমার স্কিন থেকে বেরোচ্ছে। আর এইটা ইউজ করে সারাটা দিন আপনার স্কিনটা হেলদি থাকে, কোনো ড্রাইনেস আসে না। তো এবারে আমি আমার স্কিনটাকে ড্রাই করে নিচ্ছি, টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। তো স্কিনটা ড্রাই করে নেওয়ার পর টাওয়েল দিয়ে ভালো করে জলটা সোক করে নেওয়ার পর আমাদের ইউজ করতে হবে ব্লুবেরির যে বডি বাটারটা। ব্লুবেরির বডি বাটারটা এবার আমি ইউজ করব। ফার্স্টবার ইউজ করেই আমার যেটা আমি ফল পেয়েছি সেটা আপনাদের সাথে আমি ইউজ করতে করতে ভিডিওটায় শেয়ার করি। ফার্স্ট অফ অল, স্কিনে কোনো রকম যদি আপনার প্রবলেম থাকে কোনো র্যাশের কিংবা ব্রণর কিংবা ড্রাই স্কিনের, সেগুলো সম্পূর্ণ এটা রিমুভ করে, কোনো রকম স্কিন প্রবলেম হতে দেয় না, এবং স্কিনটাকে খুব সুন্দরভাবে হাইড্রেট করে রাখে সারাটা দিন। মানে আপনি এটা স্কিনে মেখে থাকলে সারাটা দিন আপনি ফ্রেগরেন্সটা পাবেন ব্লুবেরি, আর খুব ভালো এফেক্ট করে। এবার আমি স্কিন ট্রিটমেন্টে চলে এসেছি। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমার স্কিনটা ডাল লাগছে, সত্যি রোদ থেকে আসলে স্কিনটা সত্যি ডাল লাগে, যতই আমরা সানস্ক্রিন ইউজ করি না কেন। এখন আমি একটা মাথায় একটা ব্যান্ড বেঁধে নিচ্ছি, যাতে আমার চুলগুলোতে কোনো রকম স্কিনের প্রোডাক্ট না লাগে। এবার আমি এমক্যাফিনের লঞ্চ করা নতুন একটা ম্যাজিক্যাল ফেস মাস্ক ইউজ করব। এটা খুব ভালো একটা জিনিস। আমি এটা এর আগে 3 থেকে 4 বার ইউজ করেছি। সত্যি এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। বললে আপনারা বিশ্বাস করবেন না, আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাবেন, আমি দেখাবো। তো প্রোডাক্টটা এইভাবে আসে, একটা ল্যাভেন্ডার কালারের বক্স, খুব সুন্দর। তো এখানে ভেতরে একটা শিমারি টাইপের একটা লিকুইড ফর্মের এই ফেস মাস্কটা থাকে, এটা ফেস প্যাক টাইপের। তো দেখুন কি সুন্দর একটা শিমারি কালার
দেখা যাচ্ছে এটা কিন্তু প্রথমে হোয়াইট হয়। এটা একটা কালার চেঞ্জিং মাস্ক। এটা মেখে থাকলে মানে 2 থেকে 3 মিনিটে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। আর সামান্য একটু আপনাদের স্কিন ইরিটেশন হতে পারে, বাট ট্রাস্ট মি, এটা স্কিনের জন্য সত্যি খুব ভালো। এটা অন্তত পক্ষে 5 মিনিট রাখতে হয়, তার বেশি রাখার কোনো দরকার হয় না। তো এটা 5 মিনিট পর জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল ওয়াটার দিয়ে রিমুভ করে নিলেই আপনারা একটা ম্যাজিক্যাল একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো আমি এটা ভালো করে আমি আঙুল দিয়ে পুরো স্কিনটায় মেখে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু মাখতে মাখতেই এটার কালার চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে হোয়াইট থেকে একটা হালকা পার্পল, হালকা ল্যাভেন্ডার কালারের সৃষ্টি করছে। তো আমি এই ফার্স্ট টাইম এরকম একটা জিনিস দেখলাম যেটা খুব ইনস্ট্যান্ট একটা গ্লো আপনার স্কিনে অ্যাড করে দেয়, আর স্কিনটাকে খুব স্মুথ বানিয়ে দেয়, খুব ফ্রেশ বানিয়ে দেয়। এর আগে যখন আমি ইউজ করেছিলাম, আমি প্রথমবারে খুবই অবাক হয়েছিলাম এই ফেস মাস্কটার জন্যে, কিন্তু তারপরে ইউজ করে বুঝতে পারলাম যে এটা কতটা ভালো একটা প্রোডাক্ট। এই জন্যই এখানে মানে এই প্রোডাক্টটায় বলা হয়েছে যে মাত্র 5 থেকে 6 মিনিট এটা রেখে এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে। তো আমি মুখের সাথে সাথে গলাতেও এটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে যেন মুখের কোনো অংশ বাদ না যায়। আমি চোখের ওপরটা, নিচের একটুখানি অংশ ছেড়ে এটাকে মেখে নিয়েছি। তো 5 মিনিট পর আমি এটা ধুয়ে চলে আসছি, তখনই আপনারা বুঝতে পারবেন এর রেজাল্ট। আপনারা তো ফার্স্টে মুখটা দেখেই নিলেন। আচ্ছা, 5 মিনিট হয়ে গেছে, এটা দেখুন পুরো পার্পল একটা শিমারি কালার চলে এসছে। তো এটাকে আমরা জল দিয়ে ধুয়ে নিলাম এবং চলে এসছি। ভিডিওতে কতটা কি বুঝতে পারছেন সেটা আমি ঠিক জানি না, তবে ইনস্ট্যান্ট একটা যে গ্লো চলে এসছে সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখা যাচ্ছে। একদম ক্লিন, একদম ফ্রেশ, একদম যেন 8 ঘন্টা একদম প্রপার ঘুমের পর উঠলে স্কিনটা যতটা ফ্রেশ লাগে ততটা ফ্রেশ লাগছে। আর খুবই স্কিনটা বাউন্সি লাগছে, গাল দুটো, নাক ঠাক, গালের পাশগুলো চকচক করছে। এবারে আমি লোটাসের এই রোজ টোনারটা ইউজ করে নেব। টোনার আমাদের ওপেন পোর্সগুলোকে বন্ধ করে এবং স্কিনের কোনো রকমের প্রবলেম হওয়া থেকে আমাদের রক্ষা করে। তো টোনার অবশ্যই স্কিন কেয়ারে অ্যাড করা উচিত। তো এটাকে প্রথমে শুকিয়ে নেবো টোনারটা। শুকিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি, মোটামুটি টোনার তো আমাদের শুকিয়ে গেছে। এবার আমি এম ক্যাফিনের একটা প্রোডাক্ট ইউজ করবো, যেটা আমি আগেও দেখেছি। এটা হচ্ছে আন্ডার আই পাফিনেস বা আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য। পাফিনেস তো আমার নেই, তবে একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, কারণ আপনারা জানেনই আমাকে রাত জেগে কাজ করতে হয়। তো আমার এটা একটা কাজের অংশ, রাত্রে কাজ না করলে কাজে ঠিক মনটা বসে না। তো এই জন্য আমি এম ক্যাফিনেরই কফি যে আন্ডার আই প্যাকটা রয়েছে, আন্ডার আই মাস্কটা রয়েছে, এটা একটু আমি লাগিয়ে নিচ্ছি। বাট এটার প্রবলেম হচ্ছে এটা শুয়ে লাগানো উচিত, বসে লাগালেই এটা যে লিকুইডটার সাথে এটা মিক্সড হয়ে থাকে ওটার জন্য স্কিন থেকে আস্তে আস্তে চোখের তলা থেকে গালের দিকে নামতে থাকে। তো ভিডিওতে দেখতে পাবেন কতবার আমার প্রবলেম হবে এই জিনিসটা আস্তে আস্তে নামতে থাকছে। একদিকেটা সেট হয়ে গেছে, একদিকেটা আস্তে আস্তে বারবারই খালি নেমে যাচ্ছে। তো আমি মুখটা উঁচু করেই ভিডিওটা করছি যাতে ওটা প্রপার জায়গায় সেট হয়ে থাকে, কারণ সেট না হয়ে থাকলে ওটা কাজ করবে না। এরপর আমি স্কিনে ল্যাকমির লুমি, যেটা এর আগের দিনও আমি ইউজ করেছি, সিরামটা ইউজ করে নেব। তো স্কিন যদি আপনি ভালো করে স্কিনকে যদি প্যাম্পারিং না করেন তাহলে কিন্তু স্কিন সেভাবে রেজাল্টটা দেবে না আপনাকে। তো একটা হেলদি স্কিন একটা হেলদি লাইফের কিন্তু অংশ। আপনার স্কিন যদি হেলদি থাকে, হেয়ার যদি হেলদি থাকে, তাহলে সত্যিই আপনার মনটাও খুব ভালো থাকবে আর কাজে মনটাও বসবে। আপনার স্কিনে যদি প্রবলেম থাকে, হেয়ারে প্রবলেম থাকে, তাহলে কিন্তু মনের ভেতর সেই প্রবলেমগুলো ঘুরতে থাকবে। নর্মাল লাইফে যে দৈনন্দিন কাজ, সেই কাজে কিন্তু মন বসবে না।